বহরমপুরে স্কুলের পুল কার দুর্ঘটনায় রেলের গেটম্যানকেই দায়ী করেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। স্থানীয়দের দাবি, কেবিনে নেশাগ্রস্ত অবস্থায় থাকত ওই গেটম্যান অমিত কর্মকার। গেটম্যানের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি। ঘটনার পর পালানোর চেষ্টা করলে তাকে কেবিনে আটকে রাখে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই ওই গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তারও করে। ঘটনাস্থলে গিয়ে গেটম্যানের গাফিলতিকেই দায়ী করেছেন অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শুক্রবার সাত সকালে বহরমপুরের গোবিন্দপুর রেলগেটে ঘটে যায় ভয়াবহ স্কুলের পুল কার দুর্ঘটনা। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দেয় স্কুলের পুল কার ও এক সাইকেল আরোহীকে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। ঘটনাস্থলে মারা যায় 2 জন স্কুল পড়ুয়া। আরও 2 পড়ুয়া সহ সাইকেল আরোহীকে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মারা যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আর গেটম্যানের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের। ওরা সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে আর একটা ট্রেন আসছে, জানেই না ওই করে তুলে দিয়েছে বলে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট ট্রেনের সঙ্গে, যে স্পটে 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে এখন শুনেছি 2টো। বাচ্চাগুলো টাটা সুমোতে ছিল, স্কুল গাড়ি। হ্যাঁ, টাটা সুমো, যদিও রয়্যাল একাডেমি। গাফিলতি রেলের অভিযোগ, কেবিনে নেশাগ্রস্ত অবস্থায় থাকতো ওই গেটম্যান অমিত কর্মকার। অধিকাংশ দিন গেট বন্ধ করে খুলতে ভুলে যেতেন, আবার ট্রেন আসার সময় গেট নামাতেও ভুল করতেন, যার কারণে সমস্যায় পড়তে হতো স্থানীয়দের। অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ঘটনার পর পালানোর চেষ্টা করলে তাকে কেবিনে আটকে রাখে উত্তেজিত জনতা। ইতিমধ্যে ওই গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। 30 মিনিট এইতে চায়ের দোকান। আচ্ছা, তারপর আমরা তাড়াতাড়ি বাচ্চা সে যেমন মুরগি জবাই করে দেয় না, সেরকম করে খালি তরপ আছে। যতদূর পেরেছি আমরা দেখেছি ওখানে স্পটে 2টো শেষ। তারপর একটা পাবলিকও যাচ্ছিল, বয়স্ক লোক, সেও শেষ। যে গেটওয়ালাকে আমরা এখানে মারা ধরা করিনি, ও মুখ জবানও দিয়েছে যে আমার একটা বড় ভুল করে ফেলাইছি, আমাকে কেউ মারিয়েন না। তাই আমরা সুস্থভাবে তাকে রাখা হয়েছে। আমরা এখানে চাই এর বড় একটা বিচার চাই। এই জিনিসটা 4 দিন, আর আমাকে এইরকম একদিন করেছিল। আমি আর মোবাইল আছে, আমি চলে এলাম, খোলা আছে। এই মসজিদে একজন নামাজ পড়ে বেরোলো, আমি সাইকেল আসছি, এটা খোলা আছে। এলাম এইখানে, যেমন এলাম ট্রেন চলে গেল, আমি এইখানে দাঁড়িয়ে থেকে গেলাম। এবার আমার কাছে সাইকেল আছে, আর এটা এত নিচু যে আমার যাওয়া সম্ভব নয়। এখানে দাঁড়িয়ে গেলাম। আমি এনকে কমপ্লেনও করেছিলাম, তাই অবধি কোনো রিপোর্ট আসেনি। এরকম একাধিকবার ঘটেছে। হ্যাঁ, গেটম্যানের জন্য ঘটেছে। স্টেশন মাস্টার ইনফরমেশন ও কনফার্মেশন নাম্বার 2বার এক্সচেঞ্জ করার পরেই রেল গেট খোলা ও বন্ধ করা হয়। তারপরেও কিভাবে গেটম্যান এতটা গাফিলতি করতে পারলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটেছিল, আমি তো ছিলাম না, অন্য গেটম্যান ছিল। আমি ঠিক বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন একটা 4 হুইলার। এটা নন ইন্টারলক গেট। স্টেশন মাস্টার আমাদের প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে 2বার ইনফরমেশন নাম্বার দেয় আর কনফার্মেশন নাম্বার দেয়। তারপরে ইনফরমেশন নাম্বার দেওয়ার পর আমরা গেটটা বন্ধ করি, তারপরে আমরা কনফার্মেশন নাম্বার দিই, মানে গেট বন্ধ। তারপরে ট্রেন চালায় স্যার, মানে খাগড়া ছাড়লে বলে খাগড়া ছাড়বে, তো তারপরে ট্রেনটা খাগড়া থেকে ছাড়ে বা এদিকে চড়িয়া থেকে ছাড়ে বা এখান থেকে ছাড়ে। ঘটনাস্থলে গিয়ে গেটম্যানের গাফিলতিকে দায়ী করেছেন অধীর চৌধুরী। সেই সঙ্গে রেলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখানকার যে গেটম্যান, সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে হয়, সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে।
এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরও বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তরের আছে, সেগুলোকে দ্রুত এখানটাই বাস্তবায়িত করা দরকার। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।